أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলো চলো মুজাহিদ চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম ভারতের মাটিতে অন্যায় জুলুম ভারতের মাটিতে বজ্র হুঙ্কার তোলো হয় না রে মতো আজ বাতিলের শক্তি হয় না রে মতো আজ বাতিলের শক্তি কেড়ে নেয় মানুষের অধিকার নারে তাকবীর হয় না রে মতো আজ বাতিলের শক্তি কেড়ে নেয় মানুষের অধিকার দিগন্তে ওই শোন শোন দিগন্তে ওই শোন শোন এই ভারতের গরিবের কান্না রোগে সগে অনাহারে এতটুকু অন্ন এতটুকু ভালায়ও পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নয় ওই সব মানুষের ভালায়ের জন্য ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুজাহিদ চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। শ্রদ্ধার সভাপতি সাহেব এবং শ্রদ্ধার আলেম ওলামারা এবং আপনারা জ্ঞানীগুণী ব্যক্তিরা পর্দা আড়ালের মা এবং বোনরা আর আমাদের সবাই কোনো হিন্দু ভাই যদি এসে থাকে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো ওয়েলকাম জানাবো মানুষ হিসাবে সকলে আমরা আদমের সন্তান তার দুর্বলতা কোথায় সে মদ্যপান করে তার দুর্বলতা কোথায় সে নামাজ পড়ে না আমরা সকলে আদমের সন্তান কোরআন মাজিদ শুধু মুসলমানদের একার নয় সারা পৃথিবীর সকলের জানার বুঝার মানার সকলের সমান অধিকার রয়েছে কেউ কোরআনকে বুঝতে পারে কেউ কোরআনকে বুঝতে পারে না কেউ কোরআনকে জানতে পারে তো আমরা আলেম ওলামাদের সঙ্গে ভালো আচরণ ব্যবহার করব। অনেকে বলে মাদ্রাসা করে কি হবে ছেলে মেয়েদিকে কোরআনের শিক্ষা দিয়ে কি হবে যদি মাদ্রাসাগুলো যদি না থাকতো আলেম ওলামা যদি না থাকতো মানুষ পথভ্রষ্ট হয়ে যেত তো আলেম ওলামাদিকে ভালোবাসবেন কেন নবী আর দুনিয়াতে আসবে না আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তো আলেমদিকে সর্বদাই হক কথা বলতে দিবেন আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলবে আলেমরা ঘুষের বিরুদ্ধে কথা বলবে আলেমরা মাজারের বিরুদ্ধে কথা বলবে আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আলেমরা যদি হক কথা না বলে বলবে কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে রক্ত দিয়েছে সাহাবারা জীবন দিয়েছে তবে ইসলাম আমাদের কাছে এসেছে তো আলেম ওলামাদিকে ভালোবাসবেন যারা মসজিদের ইমাম
তাদেরকে এমন একটা বেতন দিবেন তাদের পরিবারটা যেন ঠিক মতো চলে যায়। একটু মনে রাখবেন, সে আপনার ইমাম, একটা মসজিদের ইমাম, সে যখন মসজিদে দায়িত্ব পালন করে কত কষ্ট, এটা আপনি বুঝতে পারবেন না। যে দায়িত্ব পালন করে সে জানে কষ্ট কাকে বলে। তো আলেম ওলামাদিকে ভালোবাসবেন, আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করবেন এবং আলেম ওলামাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। তো আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষকে, হতে পারে হিন্দু, হতে পারে মাঝি, হতে পারে অন্য ধর্মের মানুষ, আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যর উপাসনা করে, যারা দুর্গা সরস্বতী, যারা দেবদেবীর পূজা করে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। কেন? না জেনে না বুঝে তোমার আল্লাহকে তারা গালি দিয়ে ফেলবে, তারা তাদের করবে, তুমি তোমার রবের ইবাদত করবে। তুমি যদি তার দেবদেবীকে গালি দাও, সে না বুঝে না জেনে আল্লাহকে গালি দিয়ে ফেলবে, তারা তাদের করবে, আমরা আমার রবের ইবাদত করব। তো দুনিয়া জীবন হচ্ছে ধোঁকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদিকে নিয়ে একটু দিনের কথা আলোচনা করছিল। তো একটা ইহুদি মেয়ে তার একটা সন্তান হারিয়েছিল। ওই সন্তানটা খুঁজতে খুঁজতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তো ওই ইহুদি মেয়েটার মানে গায়ের মাথার কাপড়টা একটু সরে গিয়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ে চাদরটা খুলে সাহাবাদিকে বলল, এই চাদরটা ওই মেয়েটাকে দিয়ে দাও। সাহাবারা বলল, ওটা ইহুদির মেয়ে। সাহাবারা কি বললেন? ওটা ইহুদির মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি তোমার মায়ের মতো নয়? সে কি তোমার বোনের মতো নয়? জাতপাতের বিচার পরে করবে, ধর্মের পরিচয় পরে হবে, আগে তাকে তুমি মানুষ হিসাবে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। জাতপাতের বিচার পরে হবে, ধর্মের পরিচয় পরে জিজ্ঞাসা করবে, সে মানুষ, তাকে মানুষ হিসাবে তুমি ভালোবাসবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মানুষকে দেখিয়েছে। আর একটা ইহুদি বাচ্চা একটু অসুস্থ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিকে বললেন, চলো আমরা বাচ্চাটাকে একটু দেখে আসি, সে আমার প্রতিবেশী, সে আমার সঙ্গে আমার পাড়াতে বসবাস করে। সাহাবারা বলল, ইয়া রসুল আল্লাহ, ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা ইহুদির বাচ্চা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি মানুষ নয়? সে তো আমার প্রতিবেশী। জাতপাতের বিচার পরে করবে, আগে তাকে তুমি মানুষ হিসাবে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা ইহুদি লাশ নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটাকে দেখে একটু দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রসুল আল্লাহ, ওটা তো ইহুদির লাশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি মানুষ নয়? জাতপাতের বিচার পরে হবে, ধর্মের পরিচয় পরে হবে, আমি তাকে মানুষ হিসাবে সম্মান দিয়েছি। কি আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মানুষকে দেখিয়েছে। তো আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো। তাই আল্লাহ মেহেরবান। লোকজন খুব হাত বসে দিয়ে না, আপনারা
আপনারা আনারুল ভাইয়ের বক্তৃতা শুনে দুফুটা চোখের জল, চোখের পানি আপনারা ফেলে যাবেন। আপনারা সামনে এসে বসেন। আনারুল ভাই আপনাদের সামনে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, আলীর সমস্ত ঘটনা আপনাদেরকে শোনাবেন। আপনারা আসুন, আপনারা একটু এগিয়ে আসুন। আপনারা আসেন, আপনারা না দাঁড়িয়ে থেকে আপনারা একটু এগিয়ে আসুন। যাক, আপনারা কাছাকাছি বসুন এবং হট্টগোল করবেন না। তো আল্লাহ মেহেরবান, বেনিয়াজ পাক, আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তি বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একজন নবী পেয়েছি, কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবে।